পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের করমজাতলী খাল খননের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও গ্রামবাসী। সোমবার সকাল 11টায় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে তালুকদার হাওলা ও নিজ হাওলা গ্রামের ২ শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধনে অংশ নেওয়া কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে করমজাতলী খালটি খনন না করায় এলাকার প্রায় ১,৫০০ একর জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় সেচের জন্য পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। এতে অনেক জমিতে সময় মতো আবাদ করা সম্ভব হচ্ছে না। আবার কিছু জমি অনাবাদি হয়ে পড়েছে। ভরাট হওয়ায় স্থানীয় প্রভাবশালীরা দখল করে রেখেছে খাল। স্থানীয়দের দাবি, একসময় ওই খালের মাধ্যমে আশেপাশের কৃষি জমিতে সহজেই পানি প্রবাহিত হতো, কিন্তু দীর্ঘদিন খনন না করায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। আমাদের এই যে বদনাতলী খাল খননের যে প্রকল্প, বদনাতলীর মেইন সুইচ গেটের খালের সাথে আমাদের দুটো সাব খাল আছে, আমরা যেটা জানি। তার পাশাপাশি আমাদের এই করমজাতলী খালটা আছে ১.৬। আমরা দীর্ঘদিন তামাইত আমাদের এই যে আমরা এখানে যারা দাঁড়াইছি, আমাদের দীর্ঘদিন তামাই দাবি যে আমাদের এই খাল খননটা যদি হয় তাহলে আমাদের এখানে প্রায় ১ থেকে ১,৫০০ একর জমিন জলবদ্ধ হয়ে থাকে। আমরা এখান থেকে এই জলবদ্ধ থেকে মুক্তি চাই। এই কারণে আমরা আজকে এখানে মানববন্ধনে সবাই একত্রিত হয়েছি। আমরা এই দেখেন 18 সালে এই খাল হয়েছে, পাস হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের আলাদা টাকা খাইয়া হে এবার বই রয়েছে, খাল কাটে নেই। এখন আমরা হাজার হাজার কৃষক জলবদ্ধ হইয়া থাকে, পানি আটকাই থাকে। এই কারণে আমরা ধান পান হয় না। হয়তো এক করা বইতে ধান হয় 10 সার 20 সার 20 কেজি এরকম। এখন আমরা চাই এই খালটা যে খনন হয়, আমরা শিগগিরই আমরা প্রধানমন্ত্রী আমার তারেক রহমানের কাছে আবেদন, এই খালটা যে আমাকে জলবদ্ধ হইয়া থাকে, এই খালটা যে আমি পূর্ণ হয়, আমাকে খালটা শিগগিরই যে খনন ঘটিয়ে গেছে। ওই দখল করে এইতে রাখছে, আমাকে চাষি করছে কত অসুবিধা হইতে আছে আল্লাহ জানে। আর খাল বড়টার কারণে কৃষকের ক্ষয়ক্ষতি হয়, ওই রোয়াপাতি পচে যায়। এখন হেরা যার যার এই দখল করে হেরা রাখে দিয়েছে। এখন আমরা এই খাল খনন চাই। এই খাল ভরিয়ে গেছি গিয়া, এই খাল 18 সালে এই খাল হয়েছে, করছি কাটতে পারি নাই। আমরা এই খাল না কাটলে আমার বিলে বর্ষাকালে রোয়া পাতা পচে যায়। অন্য খাল হইলে খাল আকাল হুগাই যায়, পানি নাই। এই খাল হলে এই খালের সাইড দূর ধরে পানি থাকলে ধুলার পাচি হয়, আমাকে পানি দিয়ে চারিয়ে দিয়া খাল হুক না ধুলার পাচি যাই, পচে যায়, জ্বালায় না, তস খায় না। এই অবস্থা আমরা আছি। এখন আমরা পানি পাগল, গরু পানি খাওয়াইছেন না, কোনো খাল নাই, যে সব হুগে গেছে, খালি বড় খালে রেচিতে পানি আছে না, পানি নাই। এই অবস্থা আমরা আছি, দুরবস্থায়। উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করতে চাই, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার নির্বাচনী ইশতেহারে একটা অন্যতম ইশতেহার ছিল সারা বাংলাদেশে খাল পুনঃখনন। কিন্তু নির্বাচনের পরেও আমরা এই দুর্নীতিগ্রস্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অপচেষ্টায় আমাদের এই খাল পুনঃখনন এখন পর্যন্ত সম্ভব হয়নি। আমরা এই মানববন্ধনের মধ্য থেকে আমরা বার্তা দিতে চাই, আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের এই খালটি পুনঃখনন করে। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, একটি খাল খননের প্রকল্প। খালটার নাম হলো করমজাতলীর খাল এবং মেইন খালের নাম হলো বদনাতলী সুইচ গেট থেকে করমজাতলীর খাল এবং মানিকচাঁদ খাল পর্যন্ত 9 কিলোমিটার এই খালটার প্রকল্প। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই খাল 2018 সালে পাস হয়েছে, এ পর্যন্ত এই খাল এখনো খনন হয় নাই। আমার এই এলাকার জনগণ এবং কৃষক ভাইয়েরা এই খাল খননের অভাবে এই প্রতি বছর এই মানে আমন ধান এবং রবি শস্যর বিভিন্ন তরমুজ, মরিচ এবং মুগ ডাল সহ পানির অভাবে আমরা হাজার হাজার একর জমির এই পানির অভাবে এই কৃষকেরা ক্ষতিগ্রস্ত হইতেছি। এবং আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে দ্রুত এই খাল খনন করা হোক। খনন করা হইলে আমাদের এই এলাকার 8, 9 এবং 7 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ডের এই 4 থেকে 5টা ওয়ার্ডের পানি এই খাল দিয়ে নিষ্কাশন হয়।